নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করব ওল চিংড়ির ডালনা। ওল চিংড়ির ডালনা রান্না করার জন্য এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর ওল নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই টাইমে বাজারে নতুন নতুন ওল পাওয়া যাচ্ছে। ওলের তরকারি কম বেশি আমরা সকলেই খেতে পছন্দ করি। ওল আমরা সবাই রান্না করি। আমি কিভাবে ওল চিংড়ির ডালনা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিন রেসিপিটি। আর ওল এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর ওলের টুকরোগুলো অল্প লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসে কড়াইটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করে থাকি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজবো না, অল্প ভেজে নামিয়ে নেব। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অল্প লবণ হলুদ দিয়ে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করা ওলের টুকরো দিয়ে দিচ্ছি। ওলের টুকরোর মধ্যে লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প লবণ হলুদ দিয়ে আলুর সঙ্গে ওলের টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। ছোট্ট রিকোয়েস্ট, আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আলু ওলের টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প জিরে ফোড়ন দিয়ে একটা বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 8-10 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন বেশি মিহি করে বাটিনি। পেঁয়াজ রসুন এবার ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ রসুনটা একটু বেশি ভেজে নিয়েছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা একটু কম ভেজে নেবেন। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, চিনি, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই রকম নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার ভেজে রাখা আলু ওলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটতে শুরু করেছে, কিছু সময় ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিছু সময় ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার সব কিছু সময় রান্না করে নিচ্ছি। কিছু সময় রান্না করে নিয়েছি। দেখুন আলু ওলের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু ওল চিংড়ির ডালনা। এভাবে আপনারাও একদিন আলু ওল চিংড়ির ডালনা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আজকের এই সহজ পদ্ধতিতে
আলু ওল চিংড়ির ডালনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আলু ওল চিংড়ির ডালনা। এবার গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যেটার সঙ্গে খুশি সেটার সঙ্গেই খেতে পারেন। দুর্দান্ত স্বাদের এই ওল চিংড়ির ডালনা আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।